ফুপুর বাসায় গিয়ে সবাই মিলে কি করেছিলাম আমরা সেটা গত ভিডিও শেয়ার করেছিলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সাইফানের বাবারা আসার পর কি হলো, কি করলাম, কোথায় ঘুরলাম, এই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? ফার্স্টেই বলে নিই, ভিডিও এডিট করতে আসলে আমার খুব বেশি একটা আলসেমি লাগে, আর যার কারণে আমার ভিডিও এডিট করা হয়ে ওঠে না, আর এই জন্য ভিডিও আপলোড করতে আমার একটু লেট হয়ে যায়। তারপরও চেষ্টা করি ছোট ছোট মেমোরিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা। তো আমরা গত শুক্রবারে গিয়েছিলাম আমার ফুপুর বাসায়, সেটার ফার্স্ট ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেননি, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বসেছিলাম, এর মধ্যে দেখি সাইফানের বাবা, সে জান, মেহেদি, এরা সবাই চলে আসছে। আর এই যে আসার সাথে সাথে আমার ছেলে তো মানে মনে হচ্ছে বাবাকে জানি এক যুগ দেখিনি, মানে ওর বাবাকে দেখার সাথে সাথে এক লাফে বাবার কোলে উঠে পড়েছে। আর এই যে দেখেন কি পরিমাণে চুমা দিচ্ছে, আদর করছে, মানে একদম বুকের সাথে লেপ্টে জড়িয়েছিল বেশ কিছুটা সময়। বাবা ভক্ত ছেলে আমার, মাত্র 2-3 ঘন্টা বাবাকে দেখিনি, তাতেই এই অবস্থা। তারপর সবাই ঘরে গিয়ে বসলো, আর এদিকে দেখি ছোট বুবু বসে পড়েছে পিঠা বানানোর জন্য। সাইফানের বাবা চিতই পিঠাটা বেশ পছন্দ করে, তো ওরা আসার পরপরই ওদেরকে মানে পিঠা দিবে নাস্তা, এই জন্য ফুপু আগেই পিঠা বানাতে বসে গেছে, যাতে গরম গরম পিঠা খেতে পারে সবাই। শাক ঘন্টর সাথে চিতই পিঠা, মাংস, চিতই পিঠা, এই সব কিছুর কম্বিনেশনই কিন্তু খুবই মজা লাগে। ফুপুদের বাসায় একটা ঢেকিও আছে। আজকে প্ল্যান ছিল যে সকাল সকাল সবাই আসবো আর ঢেকিতে চাল কুটে তারপর পিঠা বানাবো, বাট বৃষ্টির কারণে কোনো কিছুই হয়নি। কি আর করার, শেষমেশ মেশিনে চাল কুটে নিয়ে আসছে, আর মেশিনে কোটা চাল দিয়ে পিঠা বানাচ্ছিল। আর এদিকে এসে দেখি ফুপুদের গাছে কত মালটা ধরছে, মানে পুরা গাছ মালটাতে ভরে গেছে। আমরা বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে এসে রুমে এসে দেখি পিঠা বানানো অলরেডি হয়ে গেছে, সবাই গরম গরম পিঠা খাচ্ছে শাক ঘন্ট দিয়ে। তারা 3 ভাই বসে বসে গরম গরম পিঠা শাক ঘন্ট খাচ্ছে, আর আমরা কিছুক্ষণ আগে নাস্তা করেছি, এই জন্য আমরা আর এখন খাবো না। তো মোটামুটি সবাই নাস্তা পানি শেষ করে এই যে সব শুয়ে শুয়ে গল্প করছিল, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, আমার ছেলে যে বসে বসে খেলা করছে। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই বলল যে একটু গ্রাম ঘুরতে যাবে, মানে গ্রামে। আর ফুপুদের বাসার পাশে হচ্ছে মাঠ আছে অনেক সুন্দর, তো বাসার আশপাশ দিয়ে ফুপুদের আরো আশেপাশে অনেক রিলেটিভস আছে, তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করব, এই জন্য বের হতে চেয়েছিলাম। আর বের হওয়ার কথা শুনে এই যে নিপু চলে আসছে একটু টাচ আপ করার জন্য। আর আমি ভিডিও করছিলাম, এই জন্য ও আমার সাথে ঝগড়া করছিল যে ও হচ্ছে একটু হালকা টাচ আপ করছে, আর এটা আমি কেন ভিডিও করছি। তো যাই হোক, এই যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি, এই যে বাস থেকে একে বের হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য, বাট কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না, কেননা বৃষ্টি হয়ে মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, চারিদিকে শুধু কাদা ছিল। আর এই যে এটা হচ্ছে ফুপুদের ঢেকি, এই ঢেকিতেই আমরা আজকে চাল করতে চেয়েছিলাম, বাট বৃষ্টির কারণে সেটা হয়নি। তো আমি একটু ঢেকি পাড় দিচ্ছিলাম, আমি অনেকদিন পর ঢেকি দেখলাম। এখন তো তেমন একটা কারো বাসায় ঢেকি দেখাই যায় না, বাট একটা সময় ছিল সবার বাসায় প্রায় ঢেকি থাকতো। তো আমি হচ্ছে ঢেকি পাড় দিচ্ছিলাম, আর এখানে মেহেদির বাইক রাখছে, তো ওই ঢেকিটার মাথাটা ঘুরে সে ওর বাইকে লাগছিল। আর বাইকটা হচ্ছে মেহেদির জান, সে তার বাইক খুবই বেশি পছন্দ করে, যার কারণে সে বারবার বলছিল ভাবি আপনি এটা করেন না, আমার বাইকে লাগবে। একসাথে সবাই মিলে আসলে কোথাও গেলে এই যে মজাটা হয়, এটাই এখন আমার খুব বেশি ভালো লাগে। একা একা এখন আর তেমন কোথাও যেতে ইচ্ছা করে না, সবাই মিলে একসাথে কোথাও গেলে যে আনন্দটা হয়, যে সময়টা কাটে, সেটা খুবই ভালো কাটে, খুবই সুন্দর সময় কাটে। এই জন্য আমার সবার একসাথে ঘুরে বেড়াতেই ভালো লাগে। তো আমরা সবাই মিলে মাঠের দিকে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমার ছেলে যে কাদার মধ্যে ঠাস করে পড়ে গেছে, তো এই জন্য ওকে একটু রাগ করছিল সবাই, যে ওকে বারবার বলা হচ্ছিল যে কোলে আসো, বাট সে পণ্ডিতগিরি করে একা একা হাঁটতে গিয়ে পড়ে গেছে। তার হাতে একটু কাদা লাগছে, আর মাঝ রাস্তায় পানি কই পাবো, এই জন্য তার বাবা তাকে নারকেল গাছের সাথে হাতটা ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছিল, মানে পণ্ডিত ছেলের পণ্ডিত বাবা। তারপর এই যে আমরা কাদা মাখা রাস্তাঘাট পেরিয়ে যাচ্ছি মাঠের দিকে, মাঠ দেখতে। আসলে বেড়াতে আসছি, আর বেড়াতে এসে রুমের মধ্যে বসে থাকতে তো ভালো লাগে না, বেড়াতে আসছি একটু ঘুরে বেড়াবো, আশপাশে একটু ঘুরবো, গ্রাম দেখবো, এটা ভেবেই আসছিলাম, বাট বৃষ্টির কারণে সবকিছুই ভেস্তে গেছে। যদিও বা এখন বৃষ্টি হচ্ছে না, এই জন্যই আমরা হচ্ছে বাইরে বের হয়েছি, যে এসে পর্যন্ত রুমের মধ্যেই বসে আছি, একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। বাট দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, এর মধ্যে দিয়েই কি আর করার, সবাই টুকটুক করে যাচ্ছিলাম সামনের দিকে। মাঠের পাশেই দেখি ছোট্ট
একটা কিউট গরুর বাছুর দাঁড়িয়ে আছে, যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ছোট ফুপু যে বাছুরটাকে আদর দিচ্ছিল, বাছুরটা একদম চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছিল। এটা দেখে আবার আমার ছেলে গিয়েও তাকে আদর করছিল। আমার ছেলে আবার গরু ছাগল এগুলো অনেক বেশি পছন্দ করে। তারপরে এই যে আমরা সবাই মিলে চলে আসলাম এই যে মাঠের মধ্যে এই বট গাছটার কাছে, মানে চারিদিকে মাঠ, মাঝখানে একটা মাত্র বট গাছ, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দূর থেকে। তো আমরা একটু কাছে আসলাম যে বট গাছের কাছটাতে যাই। মাঠ এখন পুরাটাই ফাঁকা ছিল, কোনো কিছু চাষ হচ্ছে না, বাট বৃষ্টির কারণে মাঠে প্রচুর কাদা। তো আমরা জমির আল দিয়ে সবাই মিলে একদম আস্তে আস্তে করে বট গাছটার কাছে যাচ্ছিলাম। তো বট গাছের কাছেই একটা স্যালো মেশিন আছে, গরমের সময় আসলে অবশ্য স্যালো মেশিনে পানি ওঠা দেখতে পারতাম বা গোসল করা যেত এখানে। এই যে কি সুন্দর পরিবেশ, আকাশটা মেঘলা, চারিদিকে ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে বট গাছ, আর বট গাছের নিচে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো ওখান থেকে বেশ কিছু ছবি টবি তুললাম আমরা, তারপর চলে আসলাম। আর আস্তে আস্তে দেখি যে এইখানে এই গাছগুলা ছিল, ছোটবেলায় এইটাকে আমরা মাইক ফুল বলতাম। আর এই যে এই গাছের এই ফলটা দিয়ে নাকি সাইফানের বাবারা এটা দিয়ে প্রদীপ জ্বালাতো। ছোটবেলায় জানতাম এই ফলটা খেলে নাকি মানুষ পাগলও হয়ে যায়, বাট এই কথাটা কতটা সত্য সেটা আমার জানা নাই। আর এই ফলটার নামটা কি সেটা কেউ জানলে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তারপর আমরা মাঠ ঘাট সবকিছু ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই, মানে অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রথমেই সাইফানের বাবা, সেজান, মেহেদি এদেরকেই খেতে দিছে। ক্যামেরার সামনে কেউই আসলে মন প্রাণ খুলে খেতে পারে না, তো যার কারণে সেজান মেহেদির সামনে ক্যামেরা ধরেই ছিল ছোঁয়া। আর এটা দেখে সেজান তো মানে খুবই লজ্জা পাচ্ছিল খেতে। তো সবাই বলছিল যে লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি খাও তোমার মতো করে। তো সে অনেকগুলো ভাত একসাথে মুখের মধ্যে দিয়ে বলছিল যে এই যে ভিডিও করা হয়ে গেছে, এখন ভিডিও থামাও, আমাকে একটু শান্তি করে খেতে দাও। আর আমি এই যে প্লেটে 2টা ডিম নিয়ে আমার ছেলের পিছে দৌড়ে বেড়াচ্ছিলাম, মানে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট সে কোনো রকমই তাকে আমি খাওয়াতে পারিনি। মানে সারাটা দিন সে শুধু পিঠা, মিষ্টি, সেমাই এগুলার উপরেই ছিল, সে মানে কোনো ভাতই খায়নি। সাইফানের বাবাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই খেতে বসে গেছি। এই যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করছিলাম, সবাই শুয়েছিল, বসেছিল। তো আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করার পর এই যে বের হয়ে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে সারাদিন পর বিকালবেলা একটু রোদ বের হয়েছে বাইরে, তো রোদ বের হওয়ার কারণে রাস্তাঘাটটা বেশ একটু মানে যে স্যাঁতসেঁতে ভাবটা ছিল সেটা কমে গেছে। তো আমরা সবাই মিলে চলে আসলাম মেন রোডে। এখান থেকে এখন আমরা একটা অটো নিব, বাসায় চলে যাব। তো এই ছিল আমার ফুপু বাড়ির ব্লগ। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকেই দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওই। আল্লাহ হাফেজ।